আপনারা সরাসরি 53 নম্বর অঙ্কে চলে যাবেন। এখানে একটা বিষয় আপনাদের বলে রাখা ভালো যে আমরা ওয়ার্ড নিয়ে দেখা যাচ্ছে এর পূর্বে আমরা বিন্যাস করেছিলাম, তবে সেখানে এই লেটার নিয়ে যে আমরা বিন্যাস করেছিলাম সেক্ষেত্রে আমাদের সাজানো কনসেপ্টটা ছিল, যে আমাদের বারবার বলা হতো যে কতভাবে সাজানো যাবে। আর আজকে যে আমরা দেখা যাচ্ছে লেট যে ওয়ার্ডটা দেওয়া থাকবে, অর্থাৎ আজকের কাজটাও লেটার রিলেটেড, বাট আজকের বাছাই শব্দটা থাকার কারণে আমাদের এটি মূলত কি হবে, সমাবেশ হবে। ওকে, এখন এটি হচ্ছে কমন কথা, এই কথাটা আপনারা সবাই বুঝতে পারবেন, তবে জটিলতাটা একটু ভিন্ন দেখে সেটি নিয়ে আমি একটু কথা বলবো। চলুন আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করি। মূল আলোচনায় লক্ষ্য করুন যে 53 নম্বর অঙ্ক, যেটি 53 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে ডিগ্রি এই শব্দটাকে, ডিগ্রি এই শব্দটিকে দেখেন অক্ষরগুলি থেকে যে কোনো চারটি অক্ষর, কয়টা অক্ষর, চারটি অক্ষর, চারটি অক্ষর আমাকে কি করতে হবে। এখানে দেখেন একটা ওয়ার্ড আছে বাছাই করা যাবে, আমি বইতে ওটা আন্ডারলাইন করে দিয়েছি যে কতভাবে বাছাই করা যাবে। আর বাছাই মিন্স আমাদের কি সমাবেশ। ওকে, তাহলে লক্ষ্য করে দেখুন, আমরা স্বাভাবিকভাবে যখন এই টাইপের অঙ্ক করতে যাব তখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যদি আমাদের এখানে একই টাইপের একাধিক লেটার থাকে তাহলে সেটা আপনাকে হিসেবে আনতে হবে। সেটা তাহলে সেই সমাবেশটা পূর্বের যে নিয়মে আমরা সমাধান করেছি যেভাবে, সেভাবে হবে না। প্রথমত একে আলাদা করে নিতে হবে। যেমন এখানে ই আছে তিনটা যদি চিন্তা করি, তাহলে তিনটা ইকে যদি আমি আলাদা করি তাহলে থাকলো কি, ডি থাকলো, জি থাকলো, আর থাকলো, ডি, জি এবং আর। ওকে, এভাবে আপনি আলাদা করে ফেলবেন। আপনি আলাদা করার পর আপনাকে যে কাজটা করতে হবে সমাবেশের ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার সমাবেশের ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে যে, আমি একটু স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখানে আমি সমাধান করতে থাকি, তারপর পর্যায়ক্রমে আমি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করব। ওকে, আমি এখানে যদি হিসাব করে দেখি যে এখানে এই ডিগ্রি শব্দ, এখানে আমার ই এই তিনটাকে আলাদা করলাম। ওকে, আলাদা করার পর এই তিনটাকে এক টাইপের হওয়ার কারণে এটা একটা বর্ণ হিসেবে চিন্তা করতে হবে প্রথমত। আর ভিন্ন, যেমন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে এখানে হচ্ছে তিনটা ভিন্ন বর্ণ, আর এখানে একটা ভিন্ন, এই তিনটা মিলে মানে সমাবেশের এই ক্ষেত্রে যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে যে আপনি তিনটা ভিন্ন জিনিসকে যতভাবেই সাজান না কেন, সরি তিনটা সেম জিনিসকে, ওটা সমাবেশ সবসময় কি হবে, একটাই হবে। এটা আমরা জানি, এটা আগে পরে সামনে যেভাবে দেন না কেন এটা অলওয়েজ কয়টা হবে, একটা হবে। এখন আমি যে কনসেপ্টের কথা বলতে চাচ্ছি, এই ক্ষেত্রে এটিকে একটা ধরলে আমাদের দেখুন ভিন্ন সংখ্যা হয়ে যাচ্ছে কয়টা, একটা, দুইটা, তিনটা, এখান থেকে একটা। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ভিন্ন সংখ্যা, অর্থাৎ ভিন্ন সংখ্যা না, ঠিক ভিন্ন বর্ণ, ভিন্ন ভিন্ন বর্ণ যদি আমরা দেখি, এখানে আছে কয়টা, তিনটা, সরি চারটা, চারটা। এটা ভিন্ন ভিন্ন বর্ণ হচ্ছে আমার কয়টা, চারটা। আর আমি যদি এটাকে নিয়ে আলাদাভাবে চিন্তা করি তাহলে আমি
দেখব যে অভিন্ন বর্ণ আছে আমার কয়টা, আমার 3টা। এটি হচ্ছে মূলত আমার একটি কনসেপ্ট। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সবসময় এই কাজটা আগে আপনি চিন্তা করবেন। আপনাদের এখনই অঙ্ক বুঝতে বলছি না, অঙ্ক পরে বুঝবেন। আপাতত এই কনসেপ্টটুকু বুঝতে পেরেছেন কিনা, যে একটা শব্দে যদি অভিন্ন মানে সেম যদি থাকে তাদেরকে আলাদাভাবে একটা কাউন্ট করবেন, আবার ওই অভিন্নকে একটা ধরে বাকিগুলো নিয়ে দেখবেন যে কয়টা ভিন্ন হয়। অর্থাৎ অর্থাৎ এটা নেওয়া যায় কথা, এটা একই কথা, এটা একই কথা। তার মানে 1 2 3 4, অর্থাৎ ভিন্ন বর্ণ হচ্ছে 4টা আর অভিন্ন বর্ণ হচ্ছে আমার 3টা। ওকে, আমি এটা প্রাথমিকভাবে মুছে ফেলবো। ওকে, প্রাথমিকভাবে মুছে ফেলবো। এখন আমি ডিগ্রি শব্দটাকে আবার লিখব, ডিগ্রি ডিগ্রি। তাহলে আমি ডি জে আর, ওকে, এই হচ্ছে কনসেপ্ট। এবার আমি যদি ভিন্ন বর্ণ লক্ষ্য করি তাহলে ভিন্ন বর্ণ আমার এখানে হচ্ছে 3টা আর এটি মিলে একটা, তাহলে ভিন্ন বর্ণ হচ্ছে আমার কয়টা, 4টা। ওকে, আমার ভিন্ন বর্ণ হচ্ছে কয়টা, 4টা। এবার আসেন আমরা একটা ছক আঁকবো। ছকটা প্রথমত এভাবে আঁকবো। প্রথম ঘরটাতে রাখবো যে আমার অভিন্ন যে বর্ণ আছে সেটা, তারপরের ঘরটাতে রাখবো ভিন্ন বর্ণ। ওকে, এখন দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন, আমাদের মূলত 4টি বর্ণ নিয়ে একটা করে কি করতে হবে, সমাবেশ করতে হবে। 4টি বর্ণ নিয়ে, কথাটা ক্লিয়ার? এখন আপনি এখানে লক্ষ্য করে দেখেন তো, ভিন্ন ভিন্ন বর্ণ যেটা আমি বলেছি যে ভিন্ন বর্ণ কয়টা, 4টি ভিন্ন বর্ণ। কিভাবে বলেছি, ব্যাপারটা হচ্ছে 1 2 3, অর্থাৎ এখানে আমার কি ডি একটা, জি একটা, আর একটা ই একটা, এইভাবে আমি 4টা বলেছি। এই 3টা মিলে আমি কয়টা কল্পনা করছি, একটা। ওকে, এখন আপনি যখন এই 4টা বর্ণ নিয়ে বাছাই করবেন তখন আমি ধরে নিচ্ছি যে 4টাই আমি ভিন্ন বর্ণ নেব, অর্থাৎ এই 4টাই আমি ভিন্ন বর্ণ নেব। তাহলে 4টাই যদি ভিন্ন বর্ণ যখন নেব তখন অভিন্ন বর্ণ, অভিন্ন বলতে বোঝানো হচ্ছে এই 3টা থেকে যখন আমি একটা একটা তো এখানে চলে যাচ্ছে, একটা চলে যাচ্ছে না, তখন এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন হচ্ছে। কথাটা ক্লিয়ার? মানে তখন অভিন্ন কখন হতো, যখন এখান থেকে আমি 2টো নিতাম অথবা এখান থেকে আমি 3টা নিতাম, তখন আমার সেটা কি হতো, অভিন্ন হতো। যেহেতু এখানে মাত্র এই পরিবার থেকে আমার একটা এখানে চলে গিয়েছে, তার মানে কি তখন এরা প্রত্যেকেই ভিন্ন। তার মানে কি আমি তাহলে অভিন্ন বর্ণ এখানে একটাও নিচ্ছি না। কথাটা ক্লিয়ার? আবার দাগটা নেন। এবার আমি কিন্তু একবার ই নিয়ে কে এখান থেকে একটা নিয়ে সাজিয়েছিলাম, তখন কি 4টা ভিন্ন হয়ে গিয়েছিল। এবার আমি এখান থেকে 2টো ই নিয়ে সাজাবো, যে অভিন্ন বর্ণ নেব আমি 2টো, ওকে, আর ভিন্ন বর্ণ নেব আমি আরো 2টো, ভিন্ন বর্ণ নেব আরো 2টো। কথাটা ক্লিয়ার? তাহলে এইভাবে একটা সমাবেশ আমি সাজাতে পারি। কথাটা ক্লিয়ার? এবার লক্ষ্য করেন, আমাদের যদি এবার আমি এই 3টার অভিন্ন বর্ণ চিন্তা করি, 3টাই যদি আমি নেই, তাহলে আমি ভিন্ন বর্ণ এই 4 সদস্যের ভিতর বাকি থাকে একটা, তাহলে ভিন্ন বর্ণ আমি একটা নেব, অর্থাৎ 3টা ই আসছে আর এদের মাঝখান থেকে একটা। ক্লিয়ার? তাহলে আমি এবার সরাসরি সমাবেশে যাব, যে সমাবেশটা আমি কিভাবে করব। আসেন, সমাবেশটা আমি কিভাবে করব।
এখানে আপনি যখন চারটাই ভিন্ন নিচ্ছেন, চারটা ভিন্ন আমার ভিন্ন বর্ণ কয়টা? চারটা, রাইট? যখন আপনি চারটাকে ভিন্ন বর্ণ কল্পনা করতেছেন এবং আপনার নিতে হবে কয়টা? চারটা। আরেকটা ব্যাপার হচ্ছে অভিন্ন বর্ণ আপনার কয়টা? তিনটা। আপনি কিন্তু তিনটা থেকে একটাও নিচ্ছেন না। আর এটার মান আপনারা জানেন যে এখানে যদি আমি 3 ফ্যাক্টোরিয়াল দিই তাহলে এখানে একইভাবে 3 থেকে 0 চলে যাবে। তার মানে মানে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের এখানে এটার মান কত চলে আসবে? 3C0 এর মান আমার কত চলে আসবে? 1 চলে আসবে। এখন আমি আমি হয়তো এই কনসেপ্টটা এখানে লিখতে পারি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই জায়গায় 3C, আমি এটা আগে লিখি, না হলে আপনারা কনসেপ্টটা বুঝতে পারবেন না। ওকে, তাহলে এই তিনটা অভিন্ন থেকে আমি একটাও নিইনি। এবার আমি এখানে চারটা ভিন্ন বর্ণ, মানে এই ক্ষেত্রে এই চারটাকে চিন্তা করি যদি, তাহলে চারটা থেকে চারটাই আমি নিয়েছিলাম, তাহলে আমার আস্তে আস্তে কত? 4C4। ওকে, এবার আসো না আমি পরের ধাপটাতে যাচ্ছি। দেখেন আমি অনেক ধীর স্থিরভাবে কথা বলছি, এর অনেক কারণ আছে। দেখেন এবার আমি তিনটা থেকে, এই তিনটা অভিন্ন বর্ণ থেকে এবার আমি দুটো নিয়েছি। ওকে, আর আমি এবার লক্ষ্য করে দেখেন শুধু একবারই আপনি এই চারটা ভিন্ন বর্ণ ধরে নিতে পারবেন। একবার নেওয়ার পর আর এদের সাথে এদের কোনো সম্পর্ক থাকবে না। ক্লিয়ার? তার মানে এবার আপনার এখানে যেহেতু ভিন্ন বর্ণ একাধিক নিয়ে ফেলছেন, তার মানে এটাকে আলাদাভাবে চিন্তা করবেন, এটাকে আলাদা। তার মানে এবার আমি তিনটা থেকে দুটো নিয়েছি। কয়টা থেকে? তিনটা থেকে দুটো নিয়েছি। এই কারণে আপনি যে কাজটা করবেন, আপনি এভাবে হিসাবটা করবেন, আপনার জন্য সুবিধা হবে। এখানে ভিন্ন বর্ণ চারটা, এটা প্রথমবার চারটা হবে, পরের বার হয়ে যাবে একটা কমে যাবে। কেন? কারণ তখন এখানে আপনি ডাবল নিচ্ছেন, দুটো নিচ্ছেন, এই কারণে পরের বার আপনার তিনটা হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এখন আমি আবারও বলছি, প্রথমবার ভিন্ন এটাকে মিলে একটা কল্পনা করায় চারটা হয়েছে। পরের বার যেহেতু এখান থেকে আপনি দুটো নেবেন অথবা তিনটা নেবেন, তখন এটাকে আলাদা হিসাব করতে হবে, আর এখান থেকে বাকিগুলি নিচ্ছেন, রাইট? তখন এই কারণে আমি প্রথমবার হিসাব যা করবেন পরের বার তার থেকে কম করবে। ওকে, এবার আসেন, এরপরে আমি এবার তিনটা থেকে আমি যদি তিনটাই নেই, তিনটা থেকে যদি আমি তিনটাই নেই, তাহলে এরকমটা হচ্ছে আমার। আর এখানে আমার কয়টা? তিনটা থেকে, বাকি তিনটা থেকে আমার কয়টা হচ্ছে? তিনটা থেকে আমার একটা হচ্ছে। এবার হচ্ছে আমাদের মূল একটা যুদ্ধ, সেটি কি? ধরেন এই কনসেপ্টটা একটু আপনাদের মাথায় রাখতে হবে যে অভিন্ন বর্ণ থেকে আমাদের যে বিন্যাসটা আসছে, 1 নম্বর বিন্যাস আসছে 3C0, 2 নম্বর বিন্যাসটা আছে 3C2 এবং 3 নম্বর বিন্যাস আসছে 3C3। আমাদের এই প্রত্যেকটার মানে অভিন্ন সংখ্যার ক্ষেত্রে প্রত্যেকটার মান 1 হবে। প্রত্যেকটার মান কি হবে? 1 হবে। এটা মনে রাখুন। কেন 1 হবে? কারণ ওই যে আমি বলেছিলাম যে তিনটা সেম জিনিস কেন, চারটাও যদি থাকে, পাঁচটাও থাকে, একে যেভাবে সাজান কখনোই নতুনত্ব আপনি পাবেন না। কখনোই কি পাবেন না? আপনি নতুনত্ব পাচ্ছেন না। যেহেতু নতুনত্ব পাচ্ছেন না, সেহেতু তিনটা থেকে না নিলেও আমার কি ওই যেটা অলরেডি আছে ওই একটা বিন্যাসী সমাবেশী, তিনটা থেকে দুটো নিয়েও ওই একই, এবং তিনটা থেকে তিনটা নিলেও আমার একটাই হবে। সহজ কথায় মনে রাখবেন, অভিন্ন সংখ্যার ক্ষেত্রে অলওয়েজ আমাদের এখানে কয়টা বিন্যাস হচ্ছে? সমাবেশ হচ্ছে, একটা সমাবেশ হচ্ছে। তাহলে আমার এখানে 1 পাবো, এটার পরিবর্তে এখানে 1 পাবো, এটার পরিবর্তে 1।
তার মানে আমার পরেরটা নিয়ে কাজ করতে হবে। ওকে, দেখেন পরেরটা, তাহলে 4C4 এটার মান কত 1, এটা আমরা জানি। তাহলে 4C4 1 হলে আমরা এখানে 1 পেলাম, ক্লিয়ার। তারপর এটার মান কত পাবো 3C2, তার মানে এটার সম্পূরক কত হবে 3C1, তার মানে কি এটার মান আসবে আমার কত 3, তাহলে এখানে পেলাম 3। এটার এই মান আর এই মান সেম, কারণ এটার সম্পূরক, তার মানে কি এটাও 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হিসাব অনুযায়ী, লক্ষ্য করেন যে আমাদের এখানে মোট সমাবেশ হচ্ছে কত 1 যোগ 3 যোগ 10 অর্থাৎ 7। প্লিজ একটু বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান। এখানে কিছু তথ্য গভীরে আলোচনায় যাওয়ার সুযোগ কম, এই কারণে আপনাদের যে কাজটা করতে হবে কিছু জিনিস একটু মাথায় মনে রেখে অঙ্কটা বোঝার চেষ্টা করেন, তাহলে সহজ হবে। যে অভিন্নর ক্ষেত্রে আমাদের বিন্যাস যাই হোক না কেন, সরি সমাবেশ যাই আসুক না কেন, এদের মান আমার অলওয়েজ কত হবে 1 হবে। ওকে, ঠিক আছে, আমি আরো এক দুটো অঙ্ক করি, তাহলে আপনাদের বুঝতে বেশ সহজ হবে। কথাটা ক্লিয়ার? থ্যাংক ইউ। আমি আরো কিছু অঙ্ক করি। এখানে আমি যদি পরে একটা অঙ্ক করি, 55 নম্বর অঙ্কটা, 55 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে যে স্কুল এই এখান থেকে 3টা নিয়ে আমাকে সাজাতে হবে। কয়টা নিয়ে? 3টা নিয়ে, 3টা অক্ষর নিয়ে কতভাবে বাছাই করা যাবে, সরি সাজানো না, আমাকে কি করতে হবে 3টা নিয়ে বাছাই করতে হবে। ওকে, 3টা নিয়ে বাছাই করতে হবে। তাহলে প্রথমত আমরা এটাকে যদি চিন্তা করি যে একই টাইপের যেটা আছে, এটা 0 0, এটাকে যদি 1 ধরি তাহলে 1 2 3 4 5 আমাদের 5 হবে। এটা প্রথম ধাপে, পরের ধাপে আমাদের 4টা হবে। ক্লিয়ার? পরের ধাপে আমার কয়টা হবে 4টা হবে। এবার তাহলে আমি যদি হিসাব করি যে অভিন্ন অভিন্ন ভিন্ন, দেখেন এখানে অভিন্ন প্রথমত শূন্যটা নিলাম, 3টার সবকটাই আমি ভিন্ন ভিন্ন থেকে নিলাম। এখান থেকে শূন্য একটা ধরলে ভিন্ন কয়টা, 1 2 3 4 5টা, রাইট? তাহলে 5টা, 3টা থেকে 5টা থেকে আমি 3টা নিলাম। ওকে, থ্যাংক ইউ। এবার আমাদের যে কাজটা করতে হবে যে এবার আমি যে অভিন্ন নিব দুটো, অভিন্ন নিব কয়টা 2টা, তাহলে ভিন্ন নিব আমি একটা। ক্লিয়ার? এবার আসেন আমাদের সমাবেশটা কি হবে একটু দেখে নিই। আমাদের যেহেতু এখানে অভিন্ন দুটো, এর বাইরে কিন্তু আর আমাদের এখানে যাওয়ার সুযোগ নেই। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি অভিন্ন আমাদের মান 1, তাহলে এখানে কয়টা থেকে নিচ্ছি 5টা থেকে, 5টা থেকে কয়টা 3টা। তারপর একইভাবে এই এটার মান আবার 1, আর এখানে তাহলে এবার কয়টা হবে 4টা, 4টা থেকে কয়টা নিচ্ছি একটা নিচ্ছি। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে মান হবে কত 4 5 20 আর 3 20 60, 60 খেয়াল করেন একে যদি সরি, অর্থাৎ লক্ষ্য করে দেখুন যে
এখানে আমাদের 6 দিয়ে 60কে ভাগ করলে আমাদের কত আসবে 10, আর এটা আসবে আমাদের কত 4, রাইট? তাহলে এখানে আমাদের সমাবেশ যেটা আসতেছে সেটা হচ্ছে 10 যোগ 4, অর্থাৎ কত 14। এই ক্লিয়ার? এবার তাহলে আরো একটা অঙ্ক করি। আপনারা এইভাবে প্রত্যেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। আমাদের পরের অঙ্কটাতে বলা হচ্ছে থিসিস। থিসিস অক্ষরগুলি থেকে যে কোনো 4টা নিয়ে প্রত্যেকবার কতভাবে আপনি বাছাই করতে পারবেন। ওকে, আমাদের থিসিস শব্দটা নিয়ে মূলত আমরা কতভাবে কি করতে পারি, বাছাই করতে পারি। তাহলে দেখুন, আমরা থিসিস শব্দটা যদি লিখি, থিসিস, এটি যদি আমি সাজাই THEIS, তাহলে এই দুটো মিলে একটা হলে 1 2 3 4 5। আমি প্রথমবার ভিন্ন ভিন্ন 5টা পাবো, পরের বার আমি কয়টা পাবো, 4টা পাবো। তাহলে আমার মনে হয় যে এটা প্রায় কাছাকাছি হবে। তবু আমরা দেখি, যেহেতু এবার সংখ্যার কথা বলছে কয়টা, 4টা নিয়ে করতে হবে, তাই আমাদের উত্তরটা একটু ভিন্ন হবে। দেখুন, আমাদের অভিন্ন যদি আমরা চিন্তা করি, অভিন্ন ভিন্ন, অভিন্ন ভিন্ন, খেয়াল করেন, তাহলে এখানে দাঁড়ালো কয়টা, 5টা। তাহলে এই অভিন্ন থেকে একটাও নেব না, তাহলে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন 5টা থেকে 4টা নেব। ওকে, এবার আমরা অভিন্ন দুটো নেব। দেখুন, এই নিয়মটা শুধুমাত্র কখন অ্যাপ্লাই করব, যখন শুধুমাত্র আমাদের এক জোড়া অথবা 3টা আমাদের কি থাকবে, সেম থাকবে। কিন্তু যদি জোড়ায় জোড়ায় থাকে তাহলে আমাদের নিয়মটা আলাদা হবে। এটি নিয়ে একটু পরেই আমি আলোচনা করব। ক্লিয়ার? জোড়ায় জোড়ায় যদি থাকে, মানে একাধিক জোড়া যদি থাকে, তাহলে নিয়মটা আলাদা হবে। এটি কখন হবে, যখন আমার 2টো থাকলো, 3টা থাকলো এরকম। কিন্তু যদি 4টা থাকে তাহলে 2 জোড়া, ওটা মানে যদি ভিন্ন ভিন্ন থাকে, ভিন্ন ভিন্ন জোড় থাকে, মানে একাধিক জোড়। ধরেন 2টো S থাকলো, 2টো O থাকলো, 2টো F থাকলো, এরকম 3 জোড়া থাকলো, 2 জোড়া থাকলো, 1 জোড়া থাকলো। এখানে তাহলে 2টো অভিন্ন হলে আর 2টো নেব ভিন্ন থেকে, আর 2টো নেব কি, আমি ভিন্ন থেকে। তাহলে আর তো নেওয়ার সুযোগ নেই আমাদের। এবার তাহলে আমরা যদি হিসাব করি, তাহলে আমাদের সমাবেশটা কি হচ্ছে, আমাদের সমাবেশটা কি হচ্ছে, দেখেন আমাদের সমাবেশটা হচ্ছে, প্রথমত এটার মান 1, এটার মান 1। ওকে, এইটুকু ক্লিয়ার, আপনি পরীক্ষার ওটা না লিখলেও হবে। এখন তারপর এখানে কয়টা থেকে নিয়েছেন, 5টা থেকে। 5টা থেকে কয়টা নিয়েছেন, 4টা নিয়েছেন। পরের বার কয়টা থেকে, 4টা থেকে। এই ভিন্ন ভিন্নটা পরের বার 4টা থেকে নিয়েছেন, 4টা থেকে 2টো নিয়েছেন। ক্লিয়ার? এবার আমাদের এটার মান আসবে কত, আর এখানে আমাদের আসবে 6। একটু খেয়াল করে দেখেন, তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমরা যদি এবার যোগ করি তাহলে রেজাল্ট হবে কত, আমাদের 11। এটি উত্তর। 57 নম্বর অঙ্কে যেটা আসছিল যে 10টা জিনিস, এর ভিতর 2টো এক জাতীয়। 2টো যদি এক জাতীয় হয় তাহলে 8টি ভিন্ন আর 2টি অভিন্ন। তার মানে ভিন্ন ভিন্ন হবে কয়টা, 9টা। পরের বার হবে কয়টা, 8টা। খেয়াল করে দেখেন, প্রথমবার এখানে 10টা জিনিস, এর ভিতর 2টো এক জাতীয়,
তার মানে এক জাতীয় থেকে একটা আর আটটা, তাহলে সবকটা ভিন্ন ভিন্ন হবে 9টা, আর ওই এক জাতীয় বাদ দিয়ে ভিন্ন হবে কয়টা? 8টা, অর্থাৎ পরের ধাপে যেটা আমি বলেছি। কথাটা ক্লিয়ার? এখন কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করেন। আমাদের প্রথম ধাপে আমরা দেখব অভিন্ন কনসেপ্টটা, তারপর হচ্ছে আমাদের ভিন্ন কনসেপ্ট। ওকে, এখন অভিন্ন কনসেপ্টে দেখেন আমি একটাও নেব না, তবে এখানে কয়ভাবে সাজাতে বলছে সেটা তো আগে দেখতে হবে। 5টি করে নিয়ে সাজাতে হবে, 5টি। তাহলে 5টি নিয়ে যদি আমি সাজাই তাহলে এখানে টোটাল ভিন্ন ভিন্ন কয়টা? 9টা। তাহলে 9টা থেকে আমি 5টা নিচ্ছি। ওকে, এরপর আমি দেখা যাচ্ছে এখান থেকে অভিন্ন নিচ্ছি কয়টা? 2টা। তাহলে ভিন্ন থেকে নিচ্ছি কয়টা? 3টা। বেশ, আবার 2টা নেওয়ার পর আর আমি যেতে পারবো না, যেহেতু আমার আর অভিন্ন নেই। ক্লিয়ার? তাহলে এবার আমাদের সমাবেশ কি হবে? এবার সমাবেশ এটি 1, এটি 1। তাহলে এখানে এটা নিয়েছি কয়টা থেকে? 9টা থেকে। 9টা থেকে 5টা। পরের বার এই 3টা নিয়েছি সরাসরি 8টা থেকে। ওকে, আমাদের প্রথমটার রেজাল্ট 126, পরেরটার রেজাল্ট হবে 56। আপনারা একটু হিসাব করে বের করে নেবেন। তাহলে 2, 7, 8, অর্থাৎ এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। এবার আমরা যদি 54 নম্বর অঙ্কটা করি, একটু জটিল হবে, আপনারা ধৈর্য ধরে বুঝেন। ইন্টারনেট দেখেন এখানে যে আমার ওয়ার্ডটি আছে, ভালো করে খেয়াল করেন। ইন্টারনেট ওয়ার্ডটি একটু ভালো করে খেয়াল করেন। ওকে, দেখেন এখানে ইন্টারনেট ওয়ার্ডটা, এখানে আমরা যদি ভিন্ন ভিন্ন আলাদা করতে চাই, দেখেন এখানে আই একটাই আছে, এন একটা, 2টা, এ একটা, এ একটা, 2টা। আমি যদি এনটাকে আলাদাভাবে নিই, এন 2টা, টি এখানে একটা আছে, এখানে আছে, মানে টি হচ্ছে আমার কয়টা? 2টা। ই আমার কয়টা? ই হচ্ছে আমার 2টা। তাহলে এখানে ভিন্ন আর আছে কি? আর। তার মানে দেখেন এবার 3 জোড়া আমার সেম আছে, 3 জোড়া কি? সেম। এবার তাহলে আমি যদি ভিন্ন ভিন্ন হিসাব করে দেখি ভিন্ন ভিন্ন, এবার একটু আমি খাতা কলমে দেখি। ভিন্ন ভিন্ন আই একটা, আর একটা, এই দুটো থেকে একটা এন, এই দুটো থেকে একটা টি, এই দুটো থেকে একটা ই। হ্যাঁ, তাহলে ভিন্ন ভিন্ন আমরা দেখতে পাচ্ছি কত? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আমরা এটা সমান এখানে লিখবো যে ভিন্ন ভিন্ন হচ্ছে আমার কয়টা? 5টা। এখন যখন একবার আমি এটা নিয়ে ফেলবো, এন নিয়ে ফেলবো, এন নিয়ে ফেলবো, খেয়াল করে দেখেন যখন ওই যে আমি বিন্যাসে যখন এন কে নিব, তখন আমার ভিন্ন ভিন্ন কয়টা থাকবে ওই ধাপে? তখন ভিন্ন ভিন্ন থাকবে 4টা। ওকে, আবার যদি ধরে নেই আমি যদি টি জোড়া 2 জোড়া নেই, 1 জোড়া 2 জোড়া, তাহলে ধরেন টিও চলে যাবে, তখন ভিন্ন ভিন্ন আমার কয়টা থাকবে? 3টা। আমি ভিন্ন ভিন্ন কনসেপ্টটাই তো এপাশে এর আগেও লিখেছি, তাই না? বলেন তো, এটা আরো বুঝবেন। আমি একটু লিখি, আসলে গণিত সাহিত্য চলে না। দেখেন আমি যদি লিখি অভিন্ন
অভিন্ন, আর হচ্ছে কি ভিন্ন, অভিন্ন ভিন্ন। এখন লক্ষ্য করেন, এবার অভিন্ন খেয়াল করে দেখেন, অভিন্ন আমি একটাও নিলাম না, জিরো। ভিন্ন, তার আগে আমাকে দেখতে হবে এখানে কয়টা বর্ণ নিয়ে কাজ করতে হবে। আমাদের টোটাল কাজ করতে হবে এখানে 4টা বর্ণ নিয়ে। ওকে, 4টা বর্ণ নিয়ে কাজ করতে হবে, এটা মাথায় রাখবেন। কয়টা বর্ণ? 4টা বর্ণ। ওকে, তাহলে 4টা বর্ণের আমার ভিন্ন বর্ণ প্রথম ধাপে আছে কয়টা? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5টা থেকে আমি 4টা নিলাম। এটাকে যদি আমি সমাবেশ আকারে সাজিয়ে যাই, তাহলে কনসেপ্টটা আপনারা বুঝতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন, নতুবা বুঝতে পারবেন না। দেখেন, তাহলে অভিন্ন আমি একটাও নিলাম না, ভিন্ন নিলাম 4টা, অর্থাৎ এই ভিন্ন 5টা থেকে 4টা নিলাম। তার মানে এখানে আমার সমাবেশ দাঁড়াচ্ছে কি, এটা একটু লক্ষ্য করেন। অর্থাৎ এটা আমার অভিন্ন জোড় কয়টা, এটা জোড় আকারে চিন্তা করতে হবে। আমি আবারও বলছি, অভিন্ন একাধিক জোড় থাকলে তখন আগে যেমন সিঙ্গেল হিসেবে চিন্তা করতেন, অভিন্ন জোড় থাকলে আপনাকে জোড় আকারে চিন্তা করতে হবে। এইটুকুই আগের সাথে পার্থক্য, আর কিছুই না। কি করতে হবে? অভিন্ন আপনাকে জোড় আকারে চিন্তা করতে হবে। যে আগের হিসেবে বললে আমরা এখানে 6টা চিন্তা করতাম না, যখন ভিন্ন ভিন্ন জোড় থাকবে তখন জোড় আকারে চিন্তা করবেন, 1টা 2টা 3টা। অভিন্ন জোড় হচ্ছে 3টা। ওকে, তাহলে আমি সমাবেশ যদি করি যে 3টা জোড় থেকে আমি নিয়েছি, একটাও নিইনি। 3টা জোড় থেকে আমি একটাও নিইনি। এবার আমার ভিন্ন ভিন্ন ছিল 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ এটা 5টা থেকে আমি নিয়েছি কয়টা? 4টা। তাহলে এবার আমি একটু পরের ধাপে যাব। এবার অভিন্ন, ধরেন এই জোড়টাকে যদি আমি নিই, এই জোড়টাকে, তাহলে জোড় কয়টা নেব? আমি কিন্তু আবারও বলছি, এবার 1 2 হিসেব হবে জোড় হিসেবে, তাহলে জোড় নেব আমি একটা। জোড় হচ্ছে কি? একটা, অর্থাৎ 4টার ভিতর 1 জোড় নিয়ে নিলেন, তাহলে ভিন্ন। দেখেন, এবার কিন্তু এটাকে কাউন্ট করা যাবে না যে জোড়টা আপনি নিচ্ছেন। তার মানে এবার ভিন্ন কয়টা থাকবে? যেহেতু এই জোড়টা আপনি এখানে নিয়ে ফেলেছেন, তাহলে কি ওই জোড়ের যে সংখ্যাটা, এটা আগে যেভাবে মিসিং থাকতো এখনও মিসিং থাকবে। তাহলে ভিন্ন ভিন্ন সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ এখান থেকে একটা, এখান থেকে একটা, আর এটা। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে আমার 4টা থেকে বাকি নেব কয়টা? আরও 2টো, কারণ এখানে 1 জোড়ও নিয়েছি, 2টা নিয়েছি, আরও কয়টা নেব? 2টো। এখন এই জায়গায় তাহলে আমি 3টা থেকে এবার জোড় নিলাম কয়টা? একটা। দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, 3টা জোড় থেকে নিলাম একটা জোড়, ধরেন একটা। এটা আপনি এটাও নিতে পারতেন, এটাও নিতে পারেন, আমি জাস্ট বোঝানোর জন্য ধরলাম nকে নিয়েছি। তাহলে এখানে আমার ভিন্ন ভিন্ন সংখ্যা এবার কয়টা থাকবে? এই হিসাবটা তো আর এর মাঝখান থেকেও মাইনাস হবে, তার মানে 1 2 3 4, আমার ভিন্ন ভিন্ন সংখ্যা থাকবে কয়টা? 4টা। এবার 4টা থেকে নিয়েছি 2টা। আমি বলেছিলাম যে আগের অঙ্কে যখন আমি ধরেন স্কুল নিয়েছিলাম, প্রথম ভিন্ন ভিন্ন কয়টা ধরেছিলাম? 1টা 2টা 3টা 4টা, এখানে এটা সহ 5টা। পরের ধাপে যখন 1 জোড়া নিলাম, অর্থাৎ এটা নিয়ে নিলাম, তাই কিনা, তখন আমার সংখ্যা হিসাব করেছিলাম কয়টা? 4টে হিসাব করেছিলাম। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এখানকার মানটা তখন আমি কি 4টা থেকে হিসাব করছিলাম। এর কারণটা কি ছিল? যে যেটাকে নিয়েছি, 1 জোড়ো যেটা নিয়েছি, যেখান থেকে 2টো নিয়েছি, ওই হিসাবটা আমার বাদ দিলে বাকি ভিন্ন ভিন্ন এরকম থাকে। এখানেও তাই করেছি যে 1 জোড়ো যখন আমি নিয়ে ফেলেছি,
তখন এটা বাদ যাবে। তার মানে আমার ভিন্ন ভিন্ন সংখ্যা এটা সহ ছিল কয়টা? 5টা। তাহলে এটা বাদ যাচ্ছে, যেহেতু ওকে আমি কাউন্টে নিয়ে ফেলেছি, তাই কিনা? তাহলে বাকি এখন এদেরকে তো এই 3 জোড়া থেকে একটা নিয়েছি। এখন এটা যে কোনো একটা নিতে পারেন, কিন্তু আমি ধরে নিচ্ছি এটা নিয়েছি, তাহলে আমাকে তো বোঝাতে সুবিধা হবে, যে কোনো একটা ধরে নিতে হবে এটা নিয়েছি। তাহলে এখানকার একটা ভিন্ন সংখ্যা, এখানকার একটা সংখ্যা যদি নেই, তাহলে ভিন্ন ভিন্ন আমার 4টা তো থেকে যাচ্ছে। এবার 4টা থেকে আমি 2টো নিয়েছি, এই যে এখান থেকে তো 2টোই নিয়েছি, আর বাকি যে 4টা আছে ওখান থেকে 2টো নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আবার দেখেন, এবার জোড় দুটি আমাদের তো 4টা নিতে হবে। জোড় যদি আমি কয়টা নিই? 2টা নিই। জোড় যদি কয়টা নিই? 2টা নিই। তাহলে ভিন্ন ভিন্ন দেখেন, 2টো জোড় নিলে ধরেন এই জোড়টাও চলে আসলো, এটাও চলে আসলো। তার মানে কি ভিন্ন ভিন্ন সংখ্যা, কিন্তু দেখেন এর আগে ছিল 4টা, এবার ভিন্ন ভিন্ন সংখ্যা কমে হবে কয়টা? 3টা হবে। ক্লিয়ার? সেটা পরের বিষয়, সেটা তো এখানে লেখার সময় আমাদের লাগবে। এখন জোড় যদি 2টো আমরা নিয়ে নেই, তাহলে ভিন্ন ভিন্ন থেকে আর আমার দরকার নেই, কারণ 2টো জোড় থেকে 4টা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এখন দেখেন, আমরা যদি এবার এই পাশে সমাবেশটা লিখি, তাহলে আমরা 3টা থেকে নিয়েছি কয়টা? 2 জোড়া। ওকে, এবার আমার ভিন্ন ভিন্ন কয়টা থাকলো? যেহেতু 2 জোড়া আমি সরিয়ে ফেলছি, 1টা 2টা 3টা, তাহলে আমি 3টা থেকে একটাও নিলাম না। বলেন এবার বুঝতে পেরেছেন কিনা? এবার এবার আমাদের বিন্যাস সমাবেশে একটা পার্থক্য আসবে, পার্থক্যটা খেয়াল করে। এখন জোড় যখন একটা নিয়েছি 3টা থেকে, 3টা জোড় মানে কি? আমি এখানে জোড় আকারে কিন্তু 6টা লিখে নেই, আমি লিখেছি কি 3টা মানে ব্যাপারটা এরকম, টি টি ই এ। যখন এক জোড় নিয়েছি, খেয়াল করে দেখেন এই 3টাই কিন্তু ভিন্ন টাইপের, 3টাই ভিন্ন টাইপের। এখন কিন্তু এটার মান আমার সবসময় 1 হবে না। কেন হবে না? কারণ এই 3টাই ভিন্ন ভিন্ন। কথাটা ক্লিয়ার? 3টাই কি ভিন্ন ভিন্ন। আগে যদি আপনি এরকম থাকতো, 3টাই n থাকতো, 3টা নিলেও আমাদের বিন্যাস সমাবেশ কত হতো? 1 হতো, যেহেতু 3টা সেম। অথবা দেখা যায় 2টো n থাকলে আমাদের সমাবেশ 1 হতো। কথাটা ক্লিয়ার? সমাবেশ কি হতো? 1 হতো। কিন্তু এবার তো আমার দেখা যাচ্ছে 3টাই ভিন্ন ভিন্ন, তাই কিনা? এই কারণে এটাকে আপনি যদি এ বি সি অনুসারে কথা বলছেন, যে 3টা থেকে যদি একটা নিতেন, তাহলে কিন্তু মানটা এটা আসতো। ধরেন এটা এটা বি এটা সি এরকম আসতো। তার মানে এটার যে বিন্যাস 3 হতো, এরকম ভিন্ন ভিন্ন থাকলেও ওই স্বাভাবিক নিয়মেই আমার বিন্যাস সমাবেশটা হবে। ক্লিয়ার? অর্থাৎ 3C0 এটার মান তো 1 হবে, তাই না? স্বাভাবিক নিয়মে। আর এটার মান কত হবে? আমার 5 হবে। ওকে, আমার এটি নিয়ে হচ্ছে প্রশ্ন, এটা গেল। এবার এখানে 3টা থেকে একটা, এবার এখানে 1 যদি দেন ভুল হবে। কেন? এই যে বললাম যে 3টা তো ভিন্ন ভিন্ন, এই 3 তো সেম না। 3 যদি এরকম সেম হতো, 3-র মানটা যদি এরকম সেম হতো, তাহলে উত্তর 1 হতো, কারণ 3টা মিলে একটাই হবে। কিন্তু এই 3-র মানটা এরকম 3টা ভিন্ন ভিন্ন জিনিস, তাই কিনা? এই কারণে এখানে আমাকে কি 1 যদি বসায় তাহলে ভুল হবে। এটার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রে আমি যদি বসাই তাহলে ভুল হবে। এখানে 1 বসালে ভুল হবে, এখানে কি 3 বসাতে হবে, কারণ এই 3টা হচ্ছে 1 2 3 3টা ভিন্ন আইডিয়া। এই কারণে এখানে আমার লিখতে হবে কত? 3। ক্লিয়ার? তাহলে এখানে 4C2 এটার মান হচ্ছে আমার কত? 6, রাইট? এবার আসেন, তাহলে এখানে 3C2 যদি এই যে এখান থেকে আমি নিতাম একই টাইপের, তাহলে আমার মান কি হতো? 1 হতো। কিন্তু এবার 3C2 দুটো ভিন্ন, 3টাই ভিন্ন জিনিস, অর্থাৎ এই দুটো ভিন্ন জিনিস। এই কারণে মানটা আমাকে স্বাভাবিকভাবেই আসবে কত? 3, কারণ 3C2 মানও কত? 3 আসবে সমাবেশ করলে।
এখন 3C0 এটার মান তো আমাদের 1, ক্লিয়ার? এখন দেখেন আমাদের কি আসতেছে, 5 18 3 কত 26। কম্বিনেশন অর্থাৎ আমাদের 58 নম্বর অঙ্কটা একটু দেখেন, 58 নম্বর কম্বিনেশন, রাইট? আপনি যদি এখানে দেখেন এখান থেকে 4টা নিয়ে কাজ করবেন, 58 নম্বরে এখান থেকে কয়টা নিয়ে, 4টি নিয়ে আপনি কাজ করবেন। ওকে, এখন প্রথমত আপনাকে দেখতে হবে সি কয়টা আছে, সি একটা লেখেন, ও কয়টা আছে, ও এখানে আছে, এখানে একটা আছে, তার মানে ও আছে আমার 2টা, এম এম একটা, এম কয়টা, সি এম এম একটা, বি কয়টা আছে, একটা, ওকে, আই কয়টা আছে, 2টা, এই একটা, এই একটা, এন কয়টা আছে, এন 2টা, ওকে, তাহলে এ কয়টা আছে, একটা, সি কয়টা, একটা, ওকে। তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 8 আমাদের সম্পূর্ণ ভিন্ন ভিন্ন হচ্ছে কয়টা, 8টা। কিন্তু যখন এই জোড়াটা আমি ইউজ করব তখন গিয়ে দাঁড়াবে 7টা, আবার 2 জোড়া যখন ইউজ করব তখন গিয়ে দাঁড়াবে কয়টা, 6টা, কারণ 2 জোড়া গেলে একটা আর এখানে 5টা, 6টা। যদি অঙ্কে এমন দেখা যায় যে 3টা জোড়াই নিলেন তাহলে পরে ভিন্ন ভিন্ন দাঁড়াবে কয়টা, 5টা। আমার আলোচনা একদম শেষের দিকে, দেখেন এখন তাহলে আমরা অঙ্ক করি যে অভিন্ন অভিন্ন আপনারা অবশ্যই একাধিকবার দেখবেন, হ্যাঁ, এবং আগামী আজকে কম পড়ানোর উদ্দেশ্যই হচ্ছে যাতে এগুলো বারবার দেখে আগামী ক্লাস আয়ত্ত করে নিয়ে আসেন। ওকে, দেখেন তাহলে অভিন্ন ভালো করে খেয়াল করে দেখেন, আমি যদি এমন নেই যে অভিন্ন আমি একটাও নিলাম না 4টার, তাহলে ভিন্ন ভিন্ন থেকে আমি এই 8টা থেকে নিলাম কয়টা, 4টা। ওকে, আমাদের সমাবেশটা আমাদের দেখতে হবে, এটি হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ। এবার লক্ষ্য করেন যে অভিন্ন থেকে আমি 1 জোড়া নিলাম, তাহলে 4টার 1 জোড়া নিলে ভিন্ন থেকে 2টো নেব। ওকে, এবার আমি 2 জোড়া নিলাম, 4টার 4টে অভিন্ন থেকে নিলাম, তাহলে ভিন্ন থেকে 0। এই জায়গায় হিসাবটা খেয়াল করে, এই জায়গাটা হিসাব কি, অভিন্ন 1 2 3টা, তাহলে আপনি 3টা থেকে নিয়ে একটাও নেন নাই, আর ভিন্ন এখানে দেখেন কয়টা, 8টা, তাহলে 8টা থেকে নিয়েছেন কয়টা, 4টা। এবার 1 জোড়া যখন নিয়ে ফেলতেছেন তাহলে আপনার এবার প্রথমত হচ্ছে যে এই 3টা থেকে 1 জোড়া যখন আপনি নিয়ে ফেলতেছেন তখন আমার ভিন্ন কয়টা থাকতেছে, অর্থাৎ একটা কমে যাচ্ছে, তার মানে কয়টা, 7টা। এবার তাহলে 7টা থেকে আমি নিচ্ছি 2টা, এবার যখন 2 জোড়া নিয়ে ফেলতেছি তখন ভিন্ন আরেকটা কমে যাচ্ছে, তখন আমার হচ্ছে কয়টা, 6টা। আর এখানে অর্থাৎ 3 জোড়া থেকে 2 জোড়া যখন নিচ্ছি তখন আমার 6টা থেকে কয়টা, 0টা। তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই।